দর্শক, বর্তমান যারা সৌদি আরবে আসতে চান তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা কোম্পানি আজকে আলোচনা করবো। সেই কোম্পানি হচ্ছে গল্ফ ওয়েস্ট কোম্পানি। গল্ফ ওয়েস্ট কোম্পানি সৌদি আরবে কেমন কোম্পানি, এই কোম্পানির বেতন কেমন, সুযোগ সুবিধা কেমন এবং ডিউটি কেমন, এসব সম্পূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করবো। তো ভিডিওটি না টেনে অবশ্যই পুরোপুরি দেখবেন, দেখে ভালো লাগলে একটা শেয়ার দিবেন এবং লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে দেখবেন। তো চলুন বন্ধুরা, কথা না বেড়ে মূল ভিডিওতে যাই। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনারা দোয়া এবং আল্লাহর রহমতে ভালো আছি। আমি স্বপ্ন আলী সৌদি আরব থেকে আজকে আপনাদের মাঝে আসলাম। প্রথমে দেশ ও প্রবাস থেকে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। বন্ধুরা, আপনারা কি সৌদি আরবে 2024 সালে আসতে চান? যদি 2024 সালে সৌদি আরবে আসতে চান কোনো কোম্পানি বিষয়ে কাম করার জন্য, তাহলে অবশ্যই আপনাদের জন্য এই ভিডিও পারফেক্ট। তো আজকে আপনাদের মধ্যে আলোচনা করবো সৌদি আরবের কোন কোম্পানি। তো বন্ধুরা, গল্ফ ওয়েস্ট কোম্পানি সৌদি আরবের একটি ফুড প্রোডাক্টস কোম্পানি, যেটা আপনার আমাদের দেশে যেমন প্রাণ কোম্পানির বিভিন্ন সামগ্রী আছে, এরকম কোম্পানি। এখানে আবার কাঁচা সবজিও আছে, মানে সব কিছু প্যাকেটিং করে মার্কেটে সেলস করে। তো এই কোম্পানি হচ্ছে গল্ফ ওয়েস্ট কোম্পানি। এখানে বলেন সয়াবিন তেল এবং মনে করেন আপনার আলুর চিপস, আলু যেখানে ব্রুস্টেড তৈরি করা, চিকনকে কেটে যে ব্রুস্টেডের যে আলু তৈরি করে সেই আলুর চিপস এবং বিভিন্ন জাতের ব্রুস্টেড, কাবাব ব্রুস্টেড তৈরি করে এবং মাংসের বিভিন্ন ধরনের কিমা, সবজি, তেল, এক কথায় ফুড প্রোডাক্ট বিভিন্ন ধরনের জিনিস আছে এই কোম্পানিতে। এই কোম্পানিতে কী কী পদে লাগে? এই কোম্পানিতে হচ্ছে আপনার কাজে লাগে হচ্ছে প্রথমত সেলসম্যানও লাগে, ড্রাইভার লাগে, কারণ বিভিন্ন প্রোডাকশনে আপনি সেলস দিবেন মার্কেটে বিভিন্ন পণ্য সামগ্রী। এরপর হচ্ছে আপনার ক্লিনার লাগে, আবার ফুড প্রোডাক্টসের ফ্যাক্টরির ভিতরে আপনার প্যাকেটিং করা এবং কার্টুন করা, এরকম বিভিন্ন কাজে লাগে গল্ফ ওয়েস্ট কোম্পানি। সৌদি আরবের খুবই ভালো কোম্পানি এটা। তো এই কোম্পানিতে ডিউটি অবশ্যই 8 ঘন্টা, পরবর্তীতে যা হবে সব ওভারটাইম প্রতিদিন আছে 2-3 ঘন্টা এবং মাঝে মধ্যে শুক্রবারও ডিউটি হয়। তো প্রচুর ডিউটি এবং ইনকাম ভালো হয়। 1500 রিয়াল বেতন ধরলে পাশাপাশি আর ওভারটাইম সহ 2000-2200 টাকা পাওয়া যায় এই কোম্পানিতে। এবং কোম্পানি আরও সুযোগ সুবিধা দেয়, থাকা, ঘর ভাড়া, মানে থাকার ঘর এবং আপনার কারেন্ট বিল, কোনো কিছু টেনশন নেই এটা নিয়ে। তো টিকামা ছুটি সমস্ত কিছুই এখান থেকে সুযোগ সুবিধা পাওয়া যায়। তো এই কোম্পানিতে আপনারা আসতে পারেন, কারণ এই কোম্পানি আপনার ভালো কোম্পানি, আপনার ফুড প্রোডাক্ট কোম্পানি। তো এই কোম্পানিতে সবসময় কাজ থাকে এবং আপনার লোকও নিয়োগ হয়। তবে অবশ্যই এই কোম্পানিতে আপনারা যদি আসেন তবে একটু শিক্ষিত যদি হইতে পারেন, তো এই কোম্পানিতে এসে ভবিষ্যতে কিছু করতে পারেন। নইলে ওই সারা বছর যে বেতনে আসছেন ওইটাই থাকতে হবে, হয়তো অল্প কিছু হবে, মানে বছর হয়তো 200 রিয়াল হতে বাড়তে পারে। আর যদি শিক্ষিত হন তাহলে অবশ্যই বেতন হচ্ছে এই জায়গায় 2000 থেকে উপরে 3000, 3500 টাকা রিয়াল বেতন হতে পারে। এদেশে ইন্ডিয়ান যারা লোক আছে, ইন্ডিয়ান লোক 10,000, 12,000, 14,000, 20,000, 30,000 রিয়াল পর্যন্ত বেতন পায়। তারা অনেক শিক্ষিত ইঞ্জিনিয়ার, বহুত বড় শিক্ষিত হয়ে বিদেশে আছে। কিন্তু আমাদের দেশে একটু শিক্ষিত হলে আর বিদেশে আসার কোনো কথা বলে না বা আসতেও চায় না, অহংকার করে শিক্ষিত হয়ে বিদেশে যাবো। কিন্তু বিদেশে আসবে কী করে? বিদেশে আসার আমাদের দেশের লোকজনের যোগ্যতা নাই, কাজ জানে না, কাম জানে না, বেকার অচল, সেটা বিদেশে আসতে চায়, এসে পরে পচে মরে। কিন্তু যোগ্যতা থাকলে সব দেশে দাম আছে। ইন্ডিয়ান লোকেরা ভালো কোম্পানি চান্স পায়, আমাদের দেশের লোকজন ভালো কোম্পানি চান্স পায় না, কারণ আমাদের দেশের শিক্ষিত লোকজন বিদেশে আসছে না। আবার আসলে চাইলেও কানাডা, ইউরোপ, আমেরিকা এইসব দেশে যাইতে চায়, কিন্তু সৌদি আরবেও টাকা পয়সা আছে যদি শিক্ষিত যোগ্যতা থাকে। এই দেশে যদি 20,000 রিয়াল বেতন পায় তাহলে কীরকম? একটা ইঞ্জিনিয়ার 30,000 রিয়ালে বেতন পায়। 30,000 রিয়াল মানে হিসাব করছেন কত টাকা বেতন পেতে পারে। ঠিক আছে, এরকম ইঞ্জিনিয়ার আমাদের জানাশোনা একটা ইঞ্জিনিয়ার আছে কেরালা বাড়ি। এই ইঞ্জিনিয়ার হচ্ছে কোম্পানি তাকে অফার দেয় হচ্ছে 30 রিয়াল বেতনে চাকরি করার জন্য রিয়াদ আবদুল্লাহ সিটিতে। উনি করে না, তার কারণ হচ্ছে উনি হচ্ছে কন্ট্রাক্টারি করে লাখ টাকা বেতন পায় এবং রিয়াল ইনকাম করে এবং মাসে 2বার করে দেশেও যায়, প্রতি মাসে 1-2বার দেশে যায় 1 সপ্তাহের জন্য। এভাবে যাইতেও পারে, আসতে পারে বিজনেস ভিসা এবং ইঞ্জিনিয়ার উনি। তো এইরকম শিক্ষাগত যোগ্যতা পয়সা আছে। ইন্ডিয়ান কেরালারা এই সৌদি আরবে অনেক জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে, অনেক ভালো জায়গা, সবচেয়ে বড় জায়গা হচ্ছে ইন্ডিয়ান কেরালারা। কিন্তু বাংলাদেশের লোকজন কি লেবার, ইন্ডিয়ানের লোকেরা সর্বনিম্ন আসলেও কোম্পানি একটা ভালো পজিশনে আসে, না হলে
2,500 বেতনে আসে, এবং শিক্ষাগত যোগ্যতা ছাড়া এরা বিদেশে আসে না, কিন্তু আমাদের দেশের লোকেরা অশিক্ষিত হয়ে বেশিরভাগ বিদেশে আসার চিন্তা ভাবনা করে। তো গল্ফ ওয়েস্ট কোম্পানিটা সৌদি আরবের ভালো কোম্পানি। তো সৌদি আরবের সব কোম্পানি ভালো মন্দ সবই আছে, তবে যোগ্যতা থাকলে সব কোম্পানিতে ভালো কিছু করা যায়, এইটা হলো আসল বিষয়। তো আর এবং ধৈর্য থাকতে হয়। একটা মানুষ এসে সাথে সাথে কোনো জায়গাতে ভালো কিছু করতে পারে না, অবশ্যই কিছুদিন সময় লাগে। ঠিক আছে, একটা মানুষ 10 বছর 12 বছর সময় লেগে যায় ভালো কিছু করতে গেলে। তো এইসব সময় নিয়ে আসতে হয়। যাদের হয়তো সংসার আছে, পরিবারে পয়সার প্রয়োজন, বড় ছেলে মেয়ে লেখাপড়া করাবে, এরকম আর্জেন্ট টাকা পয়সা দরকার, তারা এরকম কোম্পানিটায় এসে ভালো ফলাফল করতে পারবে না। এক কথা, কোম্পানিতে আসতে হলে অল্প বয়সে আসতে হবে। অল্প বয়সে এসে ধৈর্য ধরে সময় নিয়ে ভাষা শিখতে হবে এবং কাজ জানতে হবে, এবং অবশ্যই সাথে কিছু শিক্ষাগত যোগ্যতা নিয়ে আসতে হবে। তাহলে অবশ্যই ভবিষ্যতে কিছু ভালো ফলাফল করা যাবে। তো এই হলো অবস্থা। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।